أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير أو صاعا من زبيب على الصغير والكبير من المسلمين. মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিরা কিরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতি স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতে আমরা মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই বরকত, মাগফিরাত এবং নাজাতের মতো একটি মহামহিমান্বিত মাসে আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদ আলহামদু আন্নাত। আজকে আমাদের খুতবা আলোচনার বিষয়বস্তু হলো রমাদানের শিক্ষা। রমাদান মাস প্রায় শেষের পথে, আমরা সকলেই জানি আজকে 23 রমজান। তো এই রমজান থেকে আমরা কি শিক্ষা নিলাম, পাশাপাশি যাকাত এবং ফিতরা সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি নিজে যে জিনিসটি ফরজ করেছেন সেটি হলো ফিতরা। ফিতরা কিন্তু আল্লাহ তাআলা ফরজ করেন নাই, এটি ফরজ করেছেন আল্লাহ তাআলা আমাদের নবীর মুখ দিয়ে, নবীর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, জাকাত আল ফিতরে সাআম মিন তামারিন আও সাআম মিন শাইরিন আও সাআম মিন জাবিবিন আও সাআম মিন আকিদ। বিশেষ করে হাদিসে 5টি খাদ্যের কথা পাওয়া যায়। অন্য হাদিসে আমভাবে শুধুমাত্র খাদ্যের কথা পাওয়া যায়, যে যে খাদ্য হবে, যে দেশের প্রধান খাদ্য, ওই খাদ্য দিয়েই তারা একসা পরিমাণ ফিতরা বের করবে। এটা ছোট বড়, গরিব অসহায়, মিসকিন ফকির সবার উপরে আল্লাহ তাআলা এই যাকাতুল ফিতর ফরজ করেছেন। এবং এমনকি একটা সন্তান যদি ঈদুল ফিতরের চাঁদ উদিত হওয়ার আগে, অর্থাৎ মাগরিবের আগেও জন্ম নেয়, 30 রমজানের আসরের পরেও জন্ম নেয়, তার পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হয়। সুবহানাল্লাহ। কিন্তু চাঁদ উঠেছে, এর পরে বাচ্চার জন্ম হয়েছে, তখন আর তার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হয় না। তাহলে ফিতরা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ফিতরার কোনো খাত নাই, একটি মাত্র খাত, সেটা হচ্ছে তুমাতাল লিল মাসাকিন। মিসকিনদের জন্য এটা খাদ্যস্বরূপ হিসেবে বন্টিত হবে। এখন মিসকিন কাকে বলে? মিসকিন মানে হলো যার ঘরে কোনো খাবার উপস্থিত থাকে না, সর্বোচ্চ এক সন্ধ্যার খাবার থাকে, তাকে বলা হয় মিসকিন। আর ফকির মিসকিনের চেয়ে একটু উপরে, সেটা হলো যার ঘরে 2 সাঁঝের 2 সন্ধ্যার খাবার থাকে, তাকে বলা হয় ফকির। আর মিসকিন বলা হয় যার ঘরে এক সন্ধ্যার খাবার থাকে। তো মিসকিনদের জন্য এটা বন্টন করতে হবে। এই মিসকিন হতে পারে আপনার আত্মীয়, মিসকিন হতে পারে আপনার প্রতিবেশী, মিসকিন হতে পারে দূরের কোনো মুসাফির। যেই মিসকিন হবে, যেই অসহায় দরিদ্র হবে, তাকে আমরা ফিতরার চাল প্রদান করতে পারব। এই বিষয়ে আর লম্বা আলোচনা না করি। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যাকাত। যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফল হলো যে পবিত্র হলো, যে যাকাতের মাধ্যমে পবিত্র হলো। মনে রাখবেন, যাকাত আদায় না করলে
আপনার হালাল সম্পদটাও হারাম হয়ে যাবে। আপনার টাকা হালাল, আপনার অর্থ হালাল, সবই হালাল, কিন্তু বছরে একবার আপনি জাকাত বের করলেন না, সাথে সাথে আপনার এই হালাল টাকাটা হারামে পরিণত হয়ে যাবে। এই মালটা, এই সম্পদটাই কিয়ামতের মাঠে সাপের রূপ ধারণ করে সে দংশন করবে আর বলবে, আনা মালুকা আনা কাংজুকা, আমি তোমার সেই জমাকৃত মাল, আমি তোমার সেই সম্পদ যাকে তুমি জাকাত না দিয়ে অনেক মহব্বত করে জমা করে রাখতে। বলেন নাউজুবিল্লাহ। এবং যদি কেউ জাকাত আদায় না করে, তাহলে এই সম্পদ দিয়ে তার পিঠে, তার চোয়ালে এবং তার পেশানিতে 3-4টা অঙ্গে তাকে সেক দেওয়া হবে আর বলা হবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, তোমরা আস্বাদন করো যেই সম্পদ তোমরা জাকাত না দিয়ে জমা করেছিলে, এর কি স্বাদ, এই স্বাদ আজকে তোমরা ভোগ করো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারি জাকাতের কোনো বিকল্প কিছু নাই, জাকাত আদায় করতেই হবে। জাকাত যদি কেউ আদায় না করে, তাহলে মনে রাখবেন ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সলাৎ যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, কালেমা অর্থাৎ ইমান নিয়ে আসা যেমন ফরজ, পাশাপাশি জাকাত আদায় করাও তেমনি ফরজ। বছরে একবার জাকাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ফিতরার বিষয়টা আমরা জানলাম, জাকাতের বিষয়টাও আমরা জানলাম। এখন আমরা জানবো যে আসলে রমাদান মাস তো আমরা পার করতেছি, এই রমাদান মাসের ব্যাপারে একটা ভয়ঙ্কর হাদিস আসছে। বিশ্বনবী বলেছেন যে ওই ব্যক্তির নাক মাটির সাথে মিশে যাক যেই ব্যক্তি রমাদান মাস পেয়ে নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না, তার জন্য ধ্বংস। এখন নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি যে কে কতটুকু নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছি। এই রমাদানের যতগুলো শিক্ষা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটা শিক্ষা হলো মনের খায়েশ পূরণ করা যাবে না। কথাটা ভালো করে বুঝবেন, মনে যা চাবে তা পূরণ করা যাবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম পালন করা অবস্থায় আপনার সামনে যত খাবারই আসুক, আপনি শুধু কি বলবেন যে না, এটা আমি খাবো না, আমি খাবো না। আপনার সামনে ফ্রাই দেওয়া হচ্ছে, খাবো না। আপনার সামনে জুস দেওয়া হচ্ছে, খাবো না। আপনার সামনে উন্নত মানের খাবার দেওয়া হলেও আপনি মুখ দিয়ে বলবেন যে আমি খাবো না, কারণ একটাই, আমি রোজাদার, আমি রোজাদার। ঠিক এখান থেকেই একটা শিক্ষা আমরা বের করতে পারলাম, সেটা কি, যে মনে যেটাই চাবে সেটাই করা যাবে না, মনের সকল আশা পূরণ করা যাবে না। আপনার বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও তার কাছে গমন করতে পারতেছেন না, তাহলে দেখুন, চিন্তা করে দেখেন যে বিষয়টা কত সেনসিটিভ। এখানে মনের খায়েশটা পূরণ করা থেকে পরিপূর্ণভাবে আমাদেরকে হেফাজত থাকতে হবে। মিথ্যা কথা বলা, চগলখড়ি করা, মানুষকে কষ্ট দিয়ে কথা বলা, যত কিছু আছে অন্যায়ের মধ্যে, সব কিছু থেকে বিরত থাকা, এর নাম হচ্ছে সিয়াম। এই জন্য বিশ্বনবী বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা থেকে সিয়াম পালন করে মিথ্যা কথা, মিথ্যা কাজ ছাড়তে পারলো না, ওই ব্যক্তির সিয়াম পালনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে তার কোনোই উপকার হবে না এরকম সিয়াম পালন করাতে। তার মানে প্রথম যে শিক্ষাটা আমরা পাচ্ছি সেটা কি বললাম, মনের খায়েশ বা মন যা বলবে সেটা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হলো, আচ্ছা আপনাদেরকে আমি প্রশ্ন করি, এই যে রমাদান মাস চলতেছে, আমরা তো অনেকে মোবাইল টিভি বা মোবাইল চালাই, মোবাইল ইউজ করি। এই মোবাইল ইউজ করার সময় যদি আমরা মোবাইলে নগ্ন কিছু দেখি, তাহলে কি এই রমজান অবস্থায়, রমাদানের সিয়াম অবস্থায় যদি আমরা এটা করি, তাহলে বলুন তো সিয়ামের কোনো ফায়দা হবে আমাদের? হবে না। এগুলোকে স্কিল করতে হবে, এগুলোকে অ্যাবাউট করতে হবে। অ্যাবাউট করে আপনাকে ফোনের মধ্যে যেতে হবে। আর উচিত আমাদের জন্য সেটা হলো যত কম পারি আমরা এই অনলাইনের জগতে না ঢুকবো। এটা হলো রমাদান মাসের অন্যতম একটা আমল। সম্মানিত উপস্থিতি, এটা হলো রমাদান মাস থেকে প্রধান এবং একমাত্র শিক্ষা হলো মনের সকল কুপ্রবৃত্তি থেকে মনকে দমন করতে হবে। 2 নাম্বার শিক্ষা যেটা, সেটা হলো অসহায়, এতিম, মিসকিন যারা, তাদের পাশে দাঁড়ানো শেখা এবং তাদের কষ্ট বোঝা। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমরা অনাহারে থাকি, একটু হলেও তো ক্ষুধা অনুভব হয়, হয় না? হয়। এই ক্ষুধা থেকে আমি কি শিখলাম? এই ক্ষুধা থেকে আমাকে শিক্ষা নিতে হবে
যে আমি তো রমাদান মাসে এই যে লং টাইম 10 ঘন্টা 12 ঘন্টা আমি খাই না, না খাওয়ার কারণে আমার যে পেটে ক্ষুধা পাই, আমি যে পেটে ক্ষুধা পাই, এই যে একটা কষ্ট, তাহলে যারা সারা বছরই এরকম ভালো কিছু খাইতে পারে না, হয়তো বা এমনও ব্যক্তি আছে 2 দিন ধরে কিছু খায় না, শুধু পানি খেয়ে তাদের জীবন চলতেছে, তাহলে ওই ব্যক্তিদের পাশে দাঁড়ানো এটা রমাদান মাসের অন্যতম একটা শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এই রমাদান মাসের যে ফিতরার যে বিধান, যাকাত এবং ফিতরা দুটোই ফরজ, এই দুইটি রমাদান মাসেই আমরা বের করি। তার কারণ হলো রমাদানের যে অন্যতম আরেকটি শিক্ষা হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অন্যতম একটা মাধ্যম হলো এই ফিতরা এবং যাকাত আদায় করা। যাকাতের মাধ্যমে অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই, ফিতরা আদায়ের মাধ্যমে অসহায় মানুষের পাশে আমরা দাঁড়িয়ে যাই। তাহলে এখান থেকেও আমাদের একটা শিক্ষা হলো যে আমরা যাকাত এবং ফিতরার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আপনারা সকলেই জানেন, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হেরা পর্বত থেকে ফিরে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে চাদর আবৃত করো, আমার মনে হয় আমি বাঁচব না, আমি মরে যাব, আমার এরকম হচ্ছে কেন? তখন বিশ্ব নবীকে লক্ষ্য করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটি বাক্য বলেছিলেন। তার মধ্যে একটা বাক্য ছিল এরকম, ওয়া তাকসিবুল মা'দুম, তার মানে যেখানে মানবতা বিপন্ন, যেখানে কেউ সাহায্য করার থাকে না, সেখানে আপনি দৌড়ে গিয়ে আগে সাহায্য করেন। অসহায়দেরকে আপনি ওয়া তাহমিলুল কাল্লা, যারা অসহায় এবং যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝা পর্যন্ত আপনি বহন করে দেন। আমার বিশ্বাস আল্লাহ আপনাকে অপমান করবেন না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি সঠিক পথে আছেন, আপনি কোনো চিন্তা করবেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবীর নিজস্ব আমল ছিল অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানো। দেখুন, এই বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেদিন বিশ্বনবীর বিবাহ বন্ধন হলো, বিবাহের বন্ধনে যেদিন আবদ্ধ হচ্ছিলেন, তখন বিশ্বনবী যখন দেখছিলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা শরবতের একটা গ্লাস নিয়ে আসতেছিলেন বিশ্বনবীকে পান করানোর জন্য, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখলেন আল্লাহর নবী প্রচুর কান্না করতেছেন, 2 চোখ দিয়ে পানি পড়তেছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আমি আপনাকে দেখে বুঝতে পারছি যে আপনি কেন কান্না করতেছেন। তখন বিশ্বনবী বলেছিলেন যে ঠিক আছে, তুমি বলো তো আমি কেন কান্না করছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে আমি এই যে মক্কার রাজ পরিবারের একটা মেয়ে, রাজ পরিবারের একটা সন্তান, আমি রাজ দরবারের মেয়ে হয়ে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আপনি আমার বিয়েতে রাজি হয়েছেন কেন? হয়তোবা আমি একটা রাজ দরবারের মেয়ে হয়ে যদি অন্য কোনো পদক্ষেপ আপনার উপরে নেই, এই ভয়ে আপনি আমার বিয়েতে রাজি হয়েছেন। আসলে আমি একজন বুড়ি মানুষ, আমার মতো একজন বুড়ি মানুষের সাথে বিয়েতে রাজি হওয়ার পরে হয়তোবা আপনার মনে কষ্ট লেগেছে, এই জন্য আপনি কাঁদতেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার জবাবে বিশ্বনবী বলেছিলেন, হে খাদিজা, বিষয়টা এরকম নয়, বিষয়টা হলো আজকে আমি এমন অবস্থায় তোমাকে আমি আমার ঘরণী করে নিলাম, আজকে এমন অনেক ব্যক্তি আছে মক্কার মধ্যে, ধনাঢ্য ব্যক্তি থাকা সত্ত্বে তুমি যে আমার সাথে বিবাহ বন্ধনের জন্য রাজি হয়েছ, আজকে নাই আমার একটা দিনার, নাই আমার একটা দিরহাম, যেটা আমি দিয়ে তোমাকে মহারণা হিসেবে দিয়ে আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করব, এরকম কোনো অর্থ আমার কাছে নাই। কেমন একজন এতিম, এমন একজন অসহায় বালকের সাথে তুমি কেমনে বিয়েতে রাজি হলে? এটা হলো 1 নম্বর কারণ আমার কান্নার। 2 নম্বর কারণ হলো আজকে আমার বাবা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, যদি আমার বাবা দুনিয়ায় থাকতো তাহলে তোমার কপালে একটা চুম্বন করত এবং তোমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নিত, পাশাপাশি যত সাধ্য হতো, যত রকমের গহনাপাতি থাকতো, আমার বাবা বেঁচে থাকলে তোমাকে গহনাপাতি দিয়ে দিত। সুবহানাল্লাহ। এবং আজকে আমার মা আমেনা সেও দুনিয়াতে বেঁচে নাই, আমার মা আমেনা যদি বেঁচে থাকতো তাহলে কোলে তুলে তোমাকে আদর করত, কোলে নিয়ে তোমাকে বলতো যে আমার পুত্রবধূ, এরকম করে আদর করে আমার হাতে উঠাইয়া দিত। আজকে আমার বাবা নাই, আজকে আমার মা নাই, আমার কোনো অর্থ সম্পদ নাই, এরকম একটা এতিম অসহায় মানুষের পাশে তুমি দাঁড়িয়েছ,
তোমার কত সম্পদ, তোমার কত কাপড়ের ব্যবসা, তোমার কত উট, তোমার কত দুম্বা, এত সম্পদের মালিক হয়ে তুমি আমার পাশে কেন দাঁড়ালে? সেদিন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হে মুহাম্মদ, যদি বিষয়টা এরকম হয় তাহলে আজকে থেকে যেহেতু আমি আপনার স্ত্রী, আর আমার যত সম্পদ আছে সব সম্পত্তি আজকে আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজ থেকে আমি হয়ে গেলাম অসহায়, আজ থেকে আমি হয়ে গেলাম দরিদ্র, আমি হয়ে গেলাম ফকির, আমি হয়ে গেলাম মিসকিন। এখন আপনি বলেন, আপনি আমাকে নিয়ে সংসার করতে রাজি আছেন কিনা? সুবহানাল্লাহ। বিশ্বনবী তখন বলেছিলেন, বিবি খাদিজা, তুমি তো সব সম্পত্তি দান করলে, কিন্তু আমার একটা অভ্যাস আছে, সেটা কি জানো? বলছে কি? বলছে আমার যত সম্পদ হবে তুমি যা দিলে, আমার একটা অভ্যাস হলো আমি এগুলো সব মক্কার ইতিমদের মাঝে বন্টন করে দেবো। সুবহানাল্লাহ। আমি সকল মক্কার যত অসহায় ফকির মিসকিন আছে আমি সবার মাঝে এগুলো বন্টন করে দেব। আমার ভাইয়েরা, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পত্তি যেদিন বিশ্বনবীকে দান করেছিলেন, বিশ্বনবী এবার আস্তে আস্তে এগুলো বিলি করতেছিলেন। সব সম্পত্তি বিতরণ করতে করতে আমরা সকলেই জানি, বিশ্বনবী যখন বেঁচে ছিলেন, বিবি খাদিজা যেদিন মারা গিয়েছিলেন, মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করা হচ্ছিল, দাফন করার সময় বিবি খাদিজাকে একটা সাদা কাপড় দিয়ে কাফনে মুড়িয়ে তাকে দাফন করা হবে। আহারে কি কষ্টের দৃশ্য, কি করুণ দৃশ্য! ওই সময় বিবি খাদিজাকে একটা কাপড় দিয়ে দাফন করার মতো টাকা পর্যন্ত, দিনার দিরহাম পর্যন্ত আমাদের নবীর কাছে ছিল না। সুবহানাল্লাহ। এত সম্পদ তিনি কি করেছিলেন? এত সম্পদ তিনি এতিমদের জন্য, অসহায় ব্যক্তিদের জন্য তিনি ব্যয় করেছিলেন। আহলুস সুফফার মধ্যে শত শত সাহাবীরা থাকতো, হাজার হাজার সাহাবীরা থাকতো, যাদের ঘর বাড়ি ছিল না, যাদের বাবা মা ছিল না, যাদের আত্মীয় স্বজন ছিল না, সবার দায়িত্ব গ্রহণ করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা বিশ্বনবী যেদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, তখন তার একটু ধনাঢ্যতা এসেছিল, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার সময় তিনি যে অসহায় ছিলেন, এতিম ছিলেন, পরবর্তীতে খাদিজার সমস্ত সম্পত্তি তিনি অসহায়, এতিম এবং ইসলামের পথে ব্যয় করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা বের হলে মাথা বের হয়ে যায়। কোনো মতে কিছু টুকরা মুকরা কাপড় দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যখন মদিনায় তিনি যখন ধনাঢ্যতায় আসলেন, কিছু আর্থিকভাবে সচ্ছলতায় আসলেন, যখন কুরবানির ঈদের গোশত তিনি হাতে নিতেন, নিয়ে অনেক গোশতের দিকে দেখতেন আর কাঁদতেন, হাউমাউ করে কাঁদতেন, আর বলতেন যে, কে আসো খাদিজার বান্ধবী, কে আসো খাদিজার সময়ের মানুষ, আসো আমি একটু তোমাদেরকে খাওয়াবো। আমি খাদিজাকে আমার মন ভরে আমি খাওয়াতে পারি নাই। সুবহানাল্লাহ। আমার ইচ্ছা মতো আমি খাদিজাকে খাওয়াতে পারি নাই। আজকে কে আছো? মদিনার অলিতে গলিতে তিনি হারতেন আর খুঁজতেন যে খাদিজার কোনো বান্ধবীকে পাওয়া যায় কিনা, অন্তত তার পক্ষ থেকে খাবারটা খাওয়াইয়া দিয়ে তিনি অন্তরে একটু তৃপ্তি পাওয়ার জন্য এই কাজটা করতে চেয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এই ঘটনাটি বলার পেছনে আমার যে কথা উদ্দেশ্য, সেটা হলো বিশ্ব নবীও তিনি স্বয়ং এতিমদের পাশে দাঁড়িয়েছেন। এতিমদের পাশে দাঁড়ানো এই রমাদানের অন্যতম একটা শিক্ষা। যদি আমরা এতিমদের পাশে না দাঁড়াই, অসহায়দের পাশে না দাঁড়াই, তাহলে কিন্তু আমাদের মৃত্যু হবে কঠিন। আমাদের মৃত্যুর সময় হাঁফাইতে হাঁফাইতে, লাফাইতে লাফাইতে অনেকের মৃত্যুবরণ হবে, যদি আমরা অসহায় ব্যক্তিদের প্রতি দয়া না দেখাই। কারণ বিশ্বনবী বলেছেন, যে মহব্বত করে, যে চায় যে তার মৃত্যুটা সহজ হোক এবং তার হায়াতটা লম্বা হোক, এটা যদি কেউ চায়, সে যেন তিনটি কাজ করে: রিফকুম বিদ-দাইফ ওয়া ইহসানুল মামলুক ওয়া বিররুল ওয়ালিদাইন। তার মানে পিতামাতার সাথে ভালো ব্যবহার, এটা একটা আমল। আর কর্মচারী যারা, তাদের সাথে ভালো ব্যবহার। 3 নাম্বার হচ্ছে আর রিফকু বিদ-দাইফ, দুর্বল যারা, অসহায় যারা, যারা চলাফেরা করতে পারে না, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সাহায্য করা। এই 3টি কাজ যদি কেউ করতে পারে, আসাররাল্লাহু হাতফাহু ওয়া আদখালাহু জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে সহজ করে দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 3টির মধ্যে একটা আমল হলো অসহায় ব্যক্তিকে সাহায্য করা। আপনি মনে করেন যে একটা
একটা 5 স্টার বা একটা হাইফাই একটা প্রাইভেট কারে যাচ্ছেন, আপনার সামনে একটা উঁচু ব্রিজ, এই ব্রিজের উপরে দেখবেন উঠতেছে একজন ভ্যান চালক, হয়তোবা কোনো চার্জার, কোনো ব্যাটারিও নাই, হয়তোবা নিজের হাতেই সে টেনে এই ব্রিজের উপরে উঠতেছে। আপনি দেখছেন যে লোকটার অনেক কষ্ট হচ্ছে। আপনি যদি আপনার গাড়িটা বাম দিকে সাইড করে একটু ঠেলা দিয়ে গাড়িটা ব্রিজের ওপরে পার করে দেন, তাহলে আপনার মৃত্যু হবে সহজ, আপনার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছে। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ছোট ছোট আমল, কিন্তু ছোট্ট আমল হলেও এগুলোর যে ফজিলত, এগুলোর যে শ্রেষ্ঠত্ব, তা অনেক সময় অনেক বড় বড় ফরজ আমলকেও ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এটা একটা উত্তম আমল। এবং আমি আপনার ওস্তাদের মুখে শুনেছিলাম, আমার ওস্তাদ একবার তাবলিগে গিয়েছিলেন, যে তাবলিগ বর্তমানে প্রচলিত আছে এই তাবলিগ নয়, আজ থেকে প্রায় 70-80 বছর আগের যে তাবলিগ ছিল, ওই তাবলিগ ছিল কোরআন সুন্নাহ মোতাবেক। এবং ওই সময় আমাদের আহলুল হাদিসদের যে সংগঠনের নাম ছিল গোরাবায়ে আহলে হাদিস। গোরাবায়ে আহলে হাদিস, অর্থাৎ এই গোরাবায়ে আহলে হাদিসের মধ্য থেকে একটা গ্রুপ ছিল, সারা বাংলাদেশে তারা এই তাবলিগ জামাতি ভাইদের মতো তারা দাওয়াতি কাজ করত। তো ওস্তাদজি একদিন গিয়েছেন একটা তাবলিগে, হঠাৎ করে ফোন আসলো যে বাড়িতে তোমার নাতি অসুস্থ। তিনি যাচ্ছেন সাইকেলটা নিয়ে প্রায় 5 কিলো দূরে থেকে, তিনি মসজিদ থেকে বাড়িতে যাচ্ছেন। যাওয়ার পথে তিনি দেখতেছেন যে একটা কুকুর একটা গর্তের চতুর্পাশে ঘের ঘের মানে ঘেউমাও করতেছে আর ঘুরতেছে। তো হঠাৎ করে তিনি সাইকেল থেকে নেমে দেখলেন যে গর্তের ভেতরে একটা কুকুরের বাচ্চা পড়ে আছে। এই বাচ্চাটাকে কুকুরের মা, এই বাচ্চার মা কুকুরটা তুলতে পারতেছে না, এই জন্য সে কান্না করতেছে আর গর্তের চতুর্পাশে ঘুরতেছে। তো এই ওস্তাদ কি করেছিলেন, কুকুরের বাচ্চাটাকে, তার পকেটে একটা রুমাল ছিল, রুমাল দিয়ে কুকুরের বাচ্চাটাকে ধরে তিনি কুকুরের বাচ্চার মায়ের কাছে দিয়ে দিলেন। দিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখেন তার নাতি পুরো সুস্থ হয়ে আছে, বলেন আলহামদুলিল্লাহ। তিনি তখন বলেছিলেন যে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, অর্থাৎ আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত একজন বান্দা আরেকজন বান্দার সাহায্যে থাকে। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা মাখলুককে যদি কেউ দয়া করে, তার উপরেও আল্লাহ রাব্বুল আলামিন দয়া দেখাবেন, ইহসান করবেন, এটাই বাস্তব। উনি বলেছেন আমি একটা কুকুরকে সহযোগিতা করেছি, আল্লাহ আমার নাতিকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হয়তোবা আল্লাহ এটার কারণে, এটার বাদৌলাতে আমি যে অবস্থায় ফোন পেয়েছিলাম, বলা হয়েছে আমাকে যে প্রচুর অসুস্থ এমন অবস্থা হঠাৎ করে আপনার নাতির হয়েছে, আপনি দ্রুত আসেন। তিনি দৌড়ে যাচ্ছিলেন, অতমধ্যে এই কাজটি করার কারণে, এই অসহায় একটা কুকুরের বাচ্চাকে সাহায্য করার কারণে আল্লাহ তাআলা তার নাতিকে হয়তো বা সুস্থ করে দিয়েছেন। ব্যাপারটা এরকম হতে পারে কি পারে না? আল্লাহ সব কিছু পারেন। একদিক দিয়ে আপনি করবেন, আরেক দিকে হয়তো বা আল্লাহ আপনাকে সহযোগিতা করতে পারেন। এই জন্য এই রমাদান মাসের অন্যতম একটা শিক্ষা হলো আমাদেরকে অতি অসহায় যারা আছে তাদের পাশে দাঁড়াতে হবে। সেটা ফিতরার মাধ্যমে হতে পারে, সেটা জাকাতের মাধ্যমে হতে পারে, হয়তো বা ব্যক্তিগত কিছু দানের মাধ্যমে হতে পারে। এই রমাদান মাসটা হচ্ছে এমন একটা মাস, এই মাসে যদি আমরা এটা করে থাকি তাহলে অন্য অন্য মাসের যে সওয়াব, তার চেয়ে দ্বিগুণ 10 গুণ সওয়াব আল্লাহ আমাদের বেশি দিবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে অন্যতম আমি 2টি শিক্ষা বললাম। একটা শিক্ষা কি বলেছিলাম, মনে যা চাবে, মনের খায়েশ চাইলেই সেটা পূরণ করা যাবে না। দ্বিতীয় শিক্ষা হলো রমাদানের এতিম অসহায় অনাথ যারা আছে তাদের পাশে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।